আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আমি এই যে মুরগির ফার্ম করার জন্য বিগত ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে যে আমার এই ফার্মের কাজ চলছে। তো এটা এর আগে মুরগির ফার্ম ছিল, তো আমি কনভার্ট করে গরুর ফার্ম করেছিলাম। তো গরুর ফার্মে 2017 সালে আমি যখন গরু ফার্ম করি তখন গরুর বাজার খুব মন্দা ছিল এবং ওই বছরে অনেক টাকা লস হয়েছিল। তো গরুর ফার্মটা আমি সে বছরে আর কন্টিনিউ করতে পারছিলাম না। তো এটা এতদিন পড়েই ছিল, অনেক জংলা ছিল, বিগত ভিডিওতে আপনারা দেখছেন অনেক ময়লা নোংরা ছিল। তো এটা পরিষ্কার করে পুনরায় আবার চালু করার উদ্দেশ্যে আজকে এই ঘেরার কার্যক্রম মোটামুটি কমপ্লিট করে ফেললাম। এখানে আমি অস্ট্রেলপ মুরগি সহ টাইগার মুরগি এবং দেশি মুরগি সমস্ত দেশি মুরগির বাচ্চা এবং অস্ট্রেলপ মুরগির বাচ্চা বিক্রয় করব এই নিয়াত করেছি। বর্তমানে আমার কাছে দেশি মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল। যদি কারোর প্রয়োজন হয় তবে আমাকে জানাবেন। এই রুমেরই এক পাশে বর্তমানে রান্নাঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তো এই রান্নাঘরটা অফ করে দিয়ে আমি এই যে ঘরটা দেখছেন এটা মুরগির ফার্ম হিসাবে ব্যবহার করব। আমি এর আগে অনেক মুরগি এখানে পালন করেছি, সোনালী মুরগির প্যারেন্ট ছিল, আমার ইনকিউবেটর মেশিনও ছিল, আমি অনেক বাচ্চা ফুটে এর আগে বিক্রয় করেছি। কিন্তু অনেক দিন যেহেতু এই লাইনে নাই, নতুন করে আবার এই লাইনে যোগ দেবো আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি। আমি এই ফার্মে গরু যখন পালন করি তখন 17টা গরু ছিল আমার এই ফার্মে। এটা অর্ধেক গরুর খাবার যে জায়গা অর্ধেক আছে, আর এই পাশের অর্ধেক, এইদিকে যে অর্ধেক ছিল এটা আমি ভেঙে দিয়েছি, আপাতত অর্ধেক আছে। আর এই দুইটা গরু আছে, গরু দুইটা আমার গাভীর থেকেই, গাভীটা বিক্রি করে দিছি। এখন এই গরুটাও বর্তমানে বাচ্চা হবে। হ্যাঁ, এটা বকন, এরই পেটে হয়েছে। এরা দুইজনে আপাতত আছে, আর অনেকগুলো দেশি মুরগি আছে আমার। ইতিমধ্যে আবার ঘাস ক্রয় করা হলো, আমি ঘাস সচরাচর কিনেই খাওয়ানো হয়। বর্তমানে আমার অনেকগুলো দেশি মুরগি আছে, 100-র উপরে হবে। ওগুলো আমি ছেড়েই পালন করি। তো আপাতত বাসায় নেই, তাই দেখাতে পারছি না, খুবই কম মুরগি আছে। আর এর আগে আমি দেখাইছিলাম বিগত ভিডিওতে যে অনেকগুলো মুরগি আমার বর্তমানে ডিমে আছে। এটা একটা মুরগি উঠে গেছে, হয়তো বা খেতে গেছে। আর এই দিকে আরও কিছু মুরগি আছে যেগুলো বর্তমানে কিছুদিনের মধ্যে বাচ্চা হবে আশা করছি। এটা বসে আছে, এই যে একটা আছে, এবং এখানে একটা আছে। অন্যদিকে আর একটা বাচ্চা কিছুদিন গতকালকে হয়ে উঠছে। এটা গতকালকে। আমি ইনকিউবেটর মেশিন এখনও নেইনি, তবে এর আগে আমার ইনকিউবেটর মেশিন ছিল। এর পরবর্তীতে ইনকিউবেটর মেশিন নেব আমি ভাবছি, এবং ফার্মটা চালু করে নিয়ে। তো দেশি মুরগি বাচ্চা যারা নিতে চান তারা জানাতে পারেন। অল্প পরিসরে বাড়িতে পোষার জন্য 0 বাচ্চার থেকে শুরু করে বিভিন্ন সাইজের দেশি মুরগি আমরা বিক্রয় করে থাকি। তো কারো প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। আর এই ভাইয়ের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন। আমি অনেক ব্যবসা করেছি, ব্যবসা করতে করতে আমার অনেক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো আশা করছি এবার আল্লাহ তাআলা মুখ তুলে তাকাবেন, কারণ আমি চেষ্টা করতেই থাকি, হয়তো বা কোনো একদিন না কোনো একদিন সফল হবই ইনশাল্লাহ।
তো সব মিলিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।